দেখো মা, তুমি কিন্তু একদম ঠিক কাজ করছো না। তোমাকে অনেক কিছু হতে হবে, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, এটা ভুলে গেলে চলবে? না মা, আসলে ব্যাপারটা তা নয়। আচ্ছা আন্টি আপনি যান, আমি ওকে ব্যাপারটা বুঝে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি একটু ওকে ভালো করে বোঝাও। দেখো রুবি, তোমার মান সম্মান না থাকতে পারে, আমি শিক্ষক, আমার কিন্তু মান সম্মান আছে। তুমি যদি এরকম করো, এরকম পাগলামি করো, আমি আর আসবোই না বাড়িতে। না 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 স্যার, এই কাজটা করবেন না, এই কথা ভুলেও আপনি মুখে আনবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো করবো না। এই যে আমি কানে ধরছি, আমি কখনো আর দুষ্টুমি করবো না। এই যে আপনি আমার মাথা ছুঁয়ে বলতেছি, আমি কখনো এরকম করবো না। তারপরে আপনি এই কথা বলবেন না, আপনি কখনো যেতে পারবেন না। শিওর? শিওর 100%? 100%। আপনি যাবেন না কিন্তু। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, মৌমিতাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা। কিসের দোলায় দুলতেছে এটা যদি তোরে আমি বলি, তুই আবেগে আপ্লুত হয়ে যাবি। অনেক তারে বিনা তুমি, তুমি সুরের ঝংকার, তোমায় নিয়ে। থামো, আমাকে বলো কি হয়েছে। কি যে হয়েছে এখন তোর সাথে যে কিভাবে শেয়ার করি বিষয়টা শেয়ার না করলে তো তুই বুঝতে পারবি না। শেয়ার করো। এ তো আসলে মনের মধ্যে একটা কথা থাকে যে মামা তোমার বয়স হয়ে গেছে, তুমি বিয়ে করতেছো না কেন, তোমার মাথায় চুল পড়ে যাইতেছে, তুমি আর কবে বিয়ে করবা, এগুলো সারাদিন ঘ্যানর ঘ্যানর করতে থাকিস। আমারও তো একটা দায়িত্ব আছে, ভাগ্নিরা যাতে এই ধরনের কথা বলতে না পারে। তাই মনে কর তোর মামি যাতে এই বাড়িতে খুব তাড়াতাড়ি আসতে পারে সেই একটা ব্যবস্থা করে বানাইছি। মামি পাইলা কই? আমি পাইলাম কই মানে? তোর মামা হলো একটা স্মার্ট মামা, একটা হ্যান্ডসাম মামা, একটা এনার্জেটিক মামা। মনে কর এইরকম একটা হ্যান্ডসাম মামা থাকলে মামি পাইতে কি দেরি লাগে রে? গ্রামে আসলে ওই ধরনের লোক টোক পাই নাই, সুন্দরী আমার সাথে মানে যায়, আমার যে আমি যেরকম হ্যান্ডসাম এরকম যায়, এরকম মেয়ে তো পাওয়া যায় নাই। এখন একটা সুন্দর এনার্জেটিক, দেখতে গোলগাল চেহারা, মায়াবী চেহারার একটা তোর মামি পেয়েছি। কোথায় মামা? শহরে? তোর কি মনে হয় ওই গ্রামের ক্ষেতের থেকে আমি তুলে আনবো? তুই যদি দেখতি রে মামা, তার চেহারাটা কি সুন্দর, আর আমাকে ভালোবাসার জলে ভাষায় দিয়ে কিভাবে টাটা দিয়ে যখন যায় বুকের মধ্যে আনচান আনচান করে। শোনো, আনসান আনসান বন্ধ করো। তোমার বোন শুনবে, শুই না ঢোল বাজাবো। আর যে তোমাকে টাটা দিয়ে যায়, যদি সত্যি সত্যি টাটা দিয়ে চলে যায় মামা, তখন কি করবে? টাটা দিয়ে যাওয়ার মতো ছেলে তো আমি না। তোর মামা একটা হ্যান্ডসাম মামা না? আরে তোর মাও যদি আমার এই খুশির খবর শুনে তাহলেও সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আসুক, আত্মহারা করবে। কিসের এত আত্মহারা হয়ে যাবে? হ্যাঁ, মামা ভাগ্নি মিলে কি এত খুশির গল্প দিয়ে করতে আছিস? হ্যাঁ, ঘুমাতে হবে না? না মা, ঘুমাইতে হবে না, তার গানের সুরে আমি এখানে আসছি। কি গান? ওবার গান গাইতে জানে নাকি? কি বলি আসলে, তুই এরকম ভনিতা করতেছিস কেন? বাবু আসছে, বাবুর একটু বুঝায় বল আমার মনের মধ্যে কেন ফুর্তি। এখন আমার এই বিষয় এই বয়সে কি আমি বাবুরে বলতে পারি? বল না কি হয়েছে বলতো। আমি তাহলে আমার যে ফিটা একটু বুঝায় বল, আমার মনে করছে হয়ে যাবো, তাহলে বুবুর একটু জানা দরকার আছে না? এই বল তো কি হয়েছে, বল। তোমার ভাই প্রেমে পড়ছে। আমার ভাই?
প্রেমে পড়ছে। কার প্রেমে পড়ছে? জিগাও। চান্দি ছিল আমার কাছে আর আমার ভাই প্রেমে পড়ছে। কোন মেয়ে ওর প্রেমে পড়তে যাবে? হ্যাঁ দেখো মামু, ফাজলামো করবে না। একদম আমার মামারে চান্দি চুলা বলবা না কে? হ্যাঁ ঠিক, তুমি এরকম কিসের জন্য? আমি চান্দি ছেলে হইলে আমার মধ্যে যে একটা এনার্জেটিক ব্যাপার আছে, একটা হ্যান্ডসাম ছেলের মধ্যে যত ধরনের গুণ থাকা দরকার সব আছে। তোমার জন্য আমি গ্রামেও একটা বিয়ে করতে পারি না, এখন শহরে একটা মেয়ে আমার প্রেমে আবেগে আপ্লুত হয়েছে, তোমার জন্য আমি বিয়েটা করতে পারি। আচ্ছা থাম, নাকে কান্না। ওর প্রেমে পড়ছে। কোন মেয়ের এত দায় পড়ে গেছে তোর প্রেমে পড়বে? চল ঘুমাবি। আমার কথা শুনো, আমি আছি না? কি আসুস তুই? তুই তো আমার বিপক্ষে গেছিস। তাহলে আমিও যাইগা। যাইস না, শোন, মানে তোর মা কিরকম একটা অ্যাটিটিউড করবো আমি বুঝতে পারি না। এত শখ করে এত সুন্দর একটা মেয়ে পাইছিলাম, এই ওনার জন্য আমার বিয়ে হবে না। একটু হেল্প কর না, একটু বুঝা মারে যাতে আমার বিয়ের সময় আমি মারে বুঝে কাম নাই, আমি যাইয়া তুমি করে বিয়ে দিব। মায়ের নিয়ে আসো, দেখা করি। অবশ্যই। উফ, এই সুন্দরী মেয়েটা এখনো আসতেছে না। আল্লাহই জানে কত কোনো বিপদ আপদ হইল কিনা, কখন যে আসবে। আরে আপনি এখানে? না, আমি বাড়িওয়ালা তো, একটু রাউন্ড মারছিলাম আর কি, বাড়ির সবাই ফিরছে কিনা একটু দেখলাম। তো সবাই ফিরছে, তো আপনার গেটটা দেখলাম লক করা, তাই একটু ওয়েট করতেছিলাম আর কি। ও আচ্ছা তাই, তার মানে আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন নাকি অন্য কারোর জন্য? ছি ছি ছি, কি যে বলেন না, এই এলাকায় কি আপনি ছাড়া কেউ আছে যার জন্য আমি অপেক্ষা করব? রিয়েলি, দ্যাটস মাই প্লেজার। আচ্ছা আসুন না ভেতরে। আজকে বেশি রাত হয়ে গেছে, আজকেরটা না হয় সকালে বসিয়ে দিয়েন। সকালে পুষিয়ে দেবো মানে? আমি বুঝলাম না। না মানে আজকে রাত্রের কফিটার বদলে সকালে আমরা একসাথে নাস্তা করলাম। তা অবশ্য ঠিক বলেছেন, রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আর শুনেন, আপনার যদি কোনো কিছু দরকার হয় আমাকে স্মরণ করবেন। আপনি যান, ফ্রেশ হন, তারপরে যদি আপনার লোনলি লাগে, আপনার যদি ঘুম আসতে দেরি হয়, আপনি আমাকে ফোন দিবেন, আমরা ফোনে কথা বলবো। সত্যি বলছেন? আমি ফোন দিলে কি আপনি খুশি হবেন? অবশ্যই, অনেক খুশি হব। ঠিক আছে, তাহলে আসি। ঠিক আছে, তাহলে গুড নাইট। বাই, গুড নাইট। কি আচ্ছা, তাকে কি দেখো? আচ্ছা জান, একটা কথা বলবা? তুমি আমার কি জাদু করছো বলো তো? আমার তো মাথায় ধরে না। বোকা ছেলে, এটা কোনো জাদু না, এটা হচ্ছে আমার ভালোবাসার ডাক, বুঝছো? আর বুঝছি বলেই তো অফিস কামাই করে তোমার সাথে দেখা করতে আসে। তুমি জানো আজকে একটা বায়ার আমার সাথে দেখা করার কথা ছিল, কোটি টাকার প্রজেক্ট নিয়ে। আমি তাকে স্ট্রেট বলে দিচ্ছি সম্ভব না, আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করব, তার সাথে সময় দিব, কারণ আমার কাছে সবচেয়ে দামি হচ্ছে তুমি। কি তুমি আমাকে এত ভালোবাসো, তোমার এই কথা শুনে না আমার একদম কান্না চলে আসছে। আরে কান্না করার কি আছে, বোকা মেয়ে কোথাকার, তোমার নিয়ে আমার অনেক প্ল্যান। কি কি প্ল্যান তুমি যদি সেটা জানো তাহলে তুমি হার্ট ফেল করবা। থাক বাবা, তাহলে আর জানতে চাই না, কারণ আমি হার্ট ফেল করে এত তাড়াতাড়ি মারা যেতে চাই না। আমি তোমার সাথে অনেক বছর বাঁচতে চাই। জান, একটা সারপ্রাইজ আছে। তাই? কি সারপ্রাইজ? আমি তোমার জন্য একটা ডায়মন্ডের আংটি অর্ডার করেছি, খুব তাড়াতাড়ি চলে আসবে। ও মাই গড, আমার জন্য ডায়মন্ড রিং এখানে পড়বো না? বেবি কবে পাবো?
আমি তো চাই এই মুহূর্তে নিয়ে আসতে, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা? কি ঝামেলা? না থাক, তোমার বলতে চাই না, আমার না লজ্জা লাগতেছে। তাই না? আমাকে তোমার সব বলতে হবে, বলো। না থাক, বলো। আচ্ছা, ঠিক আছে, তুমি যেহেতু জানতে চাইতেছো বলি। হ্যাঁ, আসলে কি বলবো তোমারে, আমার দাদু খুব অসুস্থ, বাড়ি থেকে ফোন দিয়েছে এই মুহূর্তে তার 30,000 টাকা পাঠাই দিব ওনার জন্য। কিন্তু তুমি তো জানো যে আমি তোমার ওই যে ডায়মন্ডের আংটির জন্য টাকা অলরেডি মানে দিয়ে দিয়েছি, অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আমার হাতে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, আমি কেমনে যে কি করবো কিছুই বুঝতেছি না। এই বোকা ছেলে, তুমি মন খারাপ করছো কেন? হ্যাঁ, তুমি জানো না তুমি মন খারাপ করলে আমার অনেক কষ্ট হয়। প্লিজ তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমারও অনেক কান্না আসে। শোনো, দাদুর চিকিৎসার টাকা আমি দিব, প্লিজ তুমি তাও মন খারাপ করো না লক্ষ্মী সোনা। না না, তুমি দিবা কেন? আমি কেন দিব মানে? তোমার দাদু বুঝি আমার দাদু না? তোমার দাদু তো আমার দাদু, তাই না? বলো, মন খারাপ করো। কিন্তু 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 তোমার দাদু কোত্থেকে এলো? তোমার তো মা ছাড়া কেউ নেই। আমি কি তোমাকে বলছি নাকি যে আমার আসল দাদু? উনি তো আমার চাচাতো দাদু, আর চাচাতো দাদু হলে কি হবে, উনি আমার আব্বারে লালন পালন করছে। এই, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না না না, ঠিক আছে, আমি গেলাম। না না না, প্লিজ প্লিজ, তুমি রাগ করে বাবা আমাকে ফেলে চলে যেও না, আমি তাহলে অনেক কষ্ট পাবো। দ্যাটস ওকে। কে ফোন করেছে গো? এই জান, জান, ওই যে বললাম না তোমাকে যে আমার ওই যে বাইরে আসার কথা ছিল, এটা তো মনে হয় ক্যান্সেল হয় নাই, অফিস থেকে ফোন দিচ্ছে। আমি একটু কথা বলি, এক মিনিট তুমি বসো। ডায়মন্ডের আংটি, ইস, আমার কত দিনের স্বপ্ন আমার বয়ফ্রেন্ড আমাকে ডায়মন্ডের আংটি পরাবে। হ্যাঁ বাবু, বলো। কি করছো? হ্যাঁ, ফোন ধরতে এত সময় লাগে কেন? আরে বুঝতেছো না, আমি মিটিং এ আছি, অফিসে জরুরি একটা মিটিং। শোনো, মিটিংটা শেষ করে তোমাকে আমি ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফোনটা না দিতে হবে না। তোমার সঙ্গে যেখানে মিট করার কথা ছিল তুমি সেখানে চলে আসো, কথা যেন নচর না হয়। আরে নড়চড় কেন হবে? তুমি আমার গার্লফ্রেন্ড, ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড। তুমি বলছো আর আমি আসবো না? আমি অবশ্যই আসবো, আর সব কিছু বাদ, আগে তুমি তারপর সব কিছু, ঠিক আছে? ওকে ওকে, তুমি থাকো, আমি আসতেছি। ওকে ঠিক আছে। জান, আর বললো না, আরে কথা বলছে মানে আমাকে ম্যানেজ করতে হয়েছে। ম্যানেজ তো হয় না, কারণ অফিসটা তো পুরো আমার উপরে, দায়িত্ব সব মানে আমাকেই কন্ট্রোল করতে হয়। কোটি কোটি টাকার প্রজেক্ট আমাকেই তো ডিল করতে হয়, বুঝো না? মানে কোনোভাবে ম্যানেজ করছি জান। বুঝতে পেরেছি জান, তো অফিসে অনেক কষ্ট হয় না? হ্যাঁ হ্যাঁ, আমাকে না এই মুহূর্তে যেতে হবে, জরুরি, না গেলে বিশাল লস হয়ে যাবে। পরে বস আবার আমার উপরে মানে মন খারাপ করবে। না 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 না, তোমার উপরে কেউ মন খারাপ করুক এটা আমি চাই না। মাই সুইট হার্ট, আই লাভ ইউ টু। যা, তাহলে টাকাটা কালকে দিতে পারবো তো? থ্যাংক ইউ। আরিকশা, এক কাপ চা দাও। চাচা, রং চা খাবে না দুধ চা খাবে? রং চাই দাও। ঠিক আছে। শহরে যেরকম গরম পড়েছে, তাহলে গ্রামে যারা ক্ষেত খামারে কাজ করে তারা কি অবস্থায় আছে? চাচা এনান, আসলে চাচা আপনি যেভাবে ভাবতেছেন এইভাবে এই দেশে কয়জন ভাবি বলেন চাচা? ভাতিজা, এখানে একজন প্রাইভেট মাস্টার ছিল না, তার বাসাটা কোন দিকে বলতে পারবা?
চাচা মনে হয় রায়হান মাস্টারের কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই রায়হান মাস্টার। চাচা এই যে সামনের গলি দিয়ে হাতের বামে দেখবেন একটা কালো রঙের বড় গেট আছে, ওই পাশেই রায়হান মাস্টার। সামনের ওই যে কালো গেটটা? হ্যাঁ, কালো গেটটা। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তুমি যে রোজ রোজ আমার সাথে পাবলিক প্লেসে দেখা করতে আসো, কি মজা পাও বলো তো? শোনো, সব কিছু নিয়ে অহংকার করা ঠিক না। আমার জীবনে সব কিছু আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, শুধু একটা জিনিস নেই, এই অহংকার। আরেকটা কথা তোমাকে বলি, এই যে মনে করো আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি এরকম পাবলিক প্লেস দিয়ে হাঁটাচলা করতাম, তখন অনেক জুটিদের দেখতাম বসে থাকতো, আমার খুব ভালো লাগতো, সেই উদ্দেশ্যে আমার এখানে আসা। আচ্ছা, এই জায়গাটা কি তোমার খুব বেশি খারাপ লাগছে? না, খারাপ লাগছে না, কিন্তু খুব যে বেশি ভালো লাগছে তাও না। বুঝতে পেরেছি, কি করা যায়। আচ্ছা, ওই টাকাটা কিনেছো? কিসের টাকা জানো? মা, তুমি দিব্যি ভুলে গেলে, তোমাকে সেদিন বললাম না তোমাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড ট্যুরে যাব। অবশ্য টাকাটা আমারই দেওয়ার কথা, হিসেবে তো আমিই দেবো, কিন্তু ঝামেলা হয়েছে কি, ওই গত মাসে তো আমার ছোটো বোনের বিয়ে দিলাম, বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে, আমার ছোটো বোনের হাজব্যান্ডকে গাড়ি কিনে দিতে হলো, সেখানে অনেক টাকা খরচ হয়েছে, এই জন্যই তোমার কাছে চাচ্ছি। বেশ ভালো তো, এই মাসে না গেলে সামনের মাসে যাব। তুমি আমার কাছে টাকা চাইছো কেন? আমি তোমাকে ট্যুরে নিয়ে যাব না তুমি আমাকে ট্যুরে নিয়ে যাবো? নাকি তোমার কোনো ধান্দা আছে? কি বলে তুমি ছোঁয়া? আমি ধান্দাবাজ? মানে আমার এরকম চরিত্র, তুমি আমার চরিত্র নিয়ে এভাবে তুমি কথা বলতে পারলে? মানে আমার যখন কি লাগছে, মানে আমার কি যে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই। তুমি আমাকে ধান্দাবাজ বলছো? মানে আমি কিছু টাকা চেয়েছি আর ধান্দাবাজ হয়ে গেলাম? না, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমি এজ এ ধান্দাবাজ, তা তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখার দরকার নেই, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। বাস, বেশ হয়েছে, অনেক রাগ করেছো। বলো কত টাকা লাগবে? টাকা তো লাগবে অনেক, ওয়ার্ল্ড ট্যুর না, বিশাল টাকার ব্যাপার। তবে প্রথম ধাপে মনে করো যে কাজ সারতে 40,000 টাকা লাগবে। এই টাকাটা তুমি আপাতত দাও। আর শোনো, অবশ্যই কিন্তু ডায়েরিতে লিখে রাখবে, আমি মাসের প্রথমে 5 তারিখে যখন বেতন পাবো তখন তোমার সব টাকা শোধ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চলো, আমরা কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, মানে এখানে তো সেটা খাওয়ার কিছু নেই, চলো যাই। ওদিকটাতে আছে, তুমি চল। আমাকে কোল্ড কফি খাওয়াবো। কোল্ড কফি? অবশ্যই। কটা খাবা? চলো। তামিম, শোন না, অনেক হেঁটেছি, আর হাঁটতে পারবো না, চল কোথাও বসি। ঠিক আছে, এখানে বস। আচ্ছা, সেই কখন থেকে তুই হাঁটিয়ে চলেছিস? সোনিয়া, আমি তোকে একটা কথা বলতে চাই। বল না, শুনছি তো। কি হলো, এত ঘামছিস কেন? হ্যাঁ, না মানে বলছিলাম কি, মানে তামিম, সে কখন থেকে তুই না মানে এসবই করে যাচ্ছিস? কি হয়েছে, কি বলতে চাস সেটা আমাকে বলবি তো, নাকি আমি তো? এই তামিম, কি ভাবছিস? বলছিলাম কি, তোর কাছে যে নোটটা আছে, সেই নোটটা তুই আমাকে একদিনের জন্য দিবি? ও গড, মানে এইখানে একটা কথা বলতো, তুই এত টাইম নিলি? নোটই তো, তাই না? আমার নোট তুই নিবি না, কে নেবে? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, যাওয়ার সময় তোকে নোটটা দিয়ে দেবো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এখন চল, বাসায় যাবো। মাত্র তো বসলাম, তুই এক্ষুনি চলে যাবি? দেখ না, অনেকক্ষণ হেঁটেছি, আমার অনেক পা ব্যথা করছে, আর অ্যাসাইনমেন্ট করতে হবে না, বাসায় যাবো। চল চল। আচ্ছা ঠিক আছে, চল যাই। ও বাবা, চল চল তো। ও সুইটার, এই যে তোমার মতি,
তোমার মধ্যে হাজির হয়ে গেছে। বিশ্বাস করো কি পরিমাণ গরম, আর রাস্তায় ট্রাফিক জ্যাম, রাস্তা তো ক্লিয়ারই হচ্ছে না। ফাঁকা হওয়ার কথা বাদই দাও, তোমার ফোন সবসময় এত কেন ব্যস্ত থাকে? এটা কোনো কথা বললা তুমি? তুমি জানো না তোমার এই জান কি পরিমাণ ব্যস্ত। অফিসের বিশাল বড় বড় প্রজেক্ট তো আমাকেই ডিল করতে হয়, সেই জন্য ফোনে একটু কথাবার্তা বলতে হয়, বুঝো না তুমি? আচ্ছা সত্যি করে বলো, তোমার অন্য কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? জান তুমি এটা কি বললা? তোমার কথাটা শুনে আমার বুকের ভিতরে মানে কি বলবো, হৃদয়টা না চুরমার চুরমার হয়ে যেতেছে, বুঝছো? তুমি এটা কথা বললা। আমি এত ব্যস্ত থাকি অফিসে, ব্যস্ততার মাঝে তোমার সময় দেওয়ার চেষ্টা করি না বলো? তারপর তুমি এই কথাটা আমারে বললা, আমার খুব খারাপ লাগতেছে। তোমার যেরকম খারাপ লাগে আমারও এরকম খারাপ লাগে। সবসময় অফিস নিয়ে পড়ে থাকবা, গার্লফ্রেন্ডের কে চালাবে? আমি তো তোমাদের ছাড়া কিছুই ভাবতে পারি না, সেটা কি তুমি বোঝো না? জান কে বললো আমি বুঝি না? তোমার কষ্টটা বুঝি বলেই তো এত বড় একটা মিটিং ফেলে দিয়ে আমি তোমার সামনে চলে আসছি। এটা কেন তুমি বুঝো না বলো তো? পারো তো শুধু মিটিং এ দোয়াই দিতে। প্লিজ 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 জান, তুমি মাথাটা একটু ঠান্ডা করো না। তুমি কি খেতে চাও বলো তো আমাকে? হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বুঝছো? কিসের সারপ্রাইজ সেটা আগে বলো। সেটা তো কখনোই আমি আগে বলবো না। আগে তোমাকে খাওয়াবো, তোমার পছন্দের খাবার খাওয়াবো, তারপর সারপ্রাইজের কথা বলবো। ওকে, কি খাবা বলো? আমি কিচ্ছু খাবো না, কিসের সারপ্রাইজ সেটা আগে বলো। ও তাহলে আগে বলা লাগবে না? আচ্ছা শোন, আমার মা তোমাকে দেখতে চেয়েছে। সত্যি বলছো? এবার বুঝো কেন আমার মা তোমাকে দেখতে চেয়েছে। বুঝতে পেরেছো কেন? ও মা চলো না যাবো এখন, চলো। ধুর পাগলি, এখন বললে কি যাওয়া যাবে? গ্রামের বাড়ি অনেক দূর না? আর তুমি তো জানোই বেতন পাওয়ার সাথে সাথে সব টাকা আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই, কারণ গ্রামে 7 ফাউন্ডেশন দিয়া বিশাল বড় একটা আলিশান বিল্ডিং করতেছি। সেই জন্য তো হাতে এখন একেবারে টাকা নেই। তোমার নিয়ে আমি কিভাবে যাব বলো তো? আচ্ছা চলো না, টাকা আমি দিব। ধর বোকা, আমি কেন টাকা তোমার কাছ থেকে নিব? আমি ফকির নিই নাকি? না না, এটা হয় না, আমি পারবো না, আমার লজ্জা লাগে তোমার কাছে। এত ঢং করতে হবে না, বলো কত লাগবে। এই ধরো আপ ডাউন আসা যাওয়া সবকিছু মিলে 1000-20 তো লাগবেই। তোমার বাড়ি কি চাঁদের দেশে নাকি এত লাগবে? এটা তুমি কি বললা? তুমি আমাদের গ্রামে প্রথম যাবা, একটা ব্যাপার আছে না, গাড়ি থেকে নামার সাথে সাথে বাজনা বাজবো, তারপরে হচ্ছে মনে করো বাজি ফুটাবে, ফুল ছিটাবে, ব্যাপার আছে না? তুমি যাও, একটা মান সম্মানের ব্যাপার আছে না তোমার? ও আচ্ছা তাই, ওকে ডান। তাহলে আমি 2 দিনের মধ্যে টাকা পাঠিয়ে দেব। তাই? তাহলে তো আমিও ডান। জান তোমার হাতটা ধরি, চলো করি ঘোরাঘুরি। কিরে হৃদয়, বিশ্বকাপ খেলা বলে শুরু হয়ে গেছে? মেলা? কি আর মেলা বাস? মেলা না, খেলা। আলার ফালা এত জোরে করা লাগে, আমি কি ঠসা? হ্যাঁ বাস, বিশ্বকাপ খেলা ধুমতারাকা চলতে আছে বস। তুই কোন দলে সাপোর্ট করিস? বলতে পারি না, আবার রিপিট করে। তুই কোন দলে সাপোর্ট করিস? ও মুই তো একচড় ব্রাজিল বস। এই ফারে দেন না, এর একমাত্র ভক্ত আমি বস। তুই কোন দল সাপোর্ট করিস? বুঝছি, তুই আর কষ্ট করিস না, তুইও ব্রাজিল আমিও ব্রাজিল। এ হৃদয় তুইও তো ব্রাজিল। বস ফাজিল বস, ওই আসতাম কথা কোন বস? মুই ফাজিল নাই নাম কি অর্থ বস কোন? ফাজিল না, ব্রাজিল। আলার ফাল। আরে থাম তোরা থাম, তোদের নিয়ে আসে আমি বড় ঝামেলায়। একটা হলো ঠসা আর একটা হলো তোতলা, এই দুইটা নিয়ে আমি মহা বিপদ আছি। ধর মেসেজ কর। তুই যা ফেলে ছিলাম মানে তোমার মুহের ব্যারেক তো যাইবে গা। আলার বালা এমন নয়, আমার মনে হচ্ছে টসা। ভাই প্লেট দিন তো ভাই। ভাই কয় টাকার প্লেট দেবো? দেন আলিম ভাই, আপনি কিন্তু বারবার একই কথা বলতেছেন, আপনি জানেন না? আচ্ছা ভাই, আসলে ব্যাপারটা তা না, আপনি আসলে আজকে নিজের মন বদলাইতেও পারেন, তাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, 3 টাকাটাই দেবো ভাই। জি আজকেও দিবেন, আজকেও 3 টাকা দামেরটাই দিবেন, এবং যতদিন আমি আসবো আপনার দোকানে আমাকে 3 টাকা দামের ব্লেডই দিবেন, বুঝছেন? আচ্ছা দিতেছি ভাই, এলাম। টাকা দেবেন। এই আলিম ভাই, আপনি এইভাবে হাসতেছেন কেন? আপনার এইভাবে মানে এত 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 খারাপভাবে হাসার কারণটা কি? না মানে ব্যাপারটা হচ্ছে কি, এই 3 টাকার বেরোটা একমাত্র আপনি ছাড়াই এলাকার কেউ নেয় না, তাই আর কারো কাছে বিক্রিও করতে পারে নাই, তাই একটু হাসলাম আর কি। এতে রাগ করার কি আছে ভাই? শোনেন, এখানে হাসি পাওয়ার কিচ্ছু নাই, আর আপনার হাসিটা খুবই বাজে রকমের হয়েছে।
মানুষের এই ধরনের পার্সোনাল জিনিস নিয়ে এইভাবে দাঁত বের করে হাসাটা ঠিক না। আর আপনি 32 দাঁত বের করে যেভাবে হাসতেছেন খুবই খারাপ। মানুষের পার্সোনাল বিষয় নিয়ে এইভাবে হাসাটা ঠিক না। মন মানসিকতা পাল্টান, বুঝছেন? আরে ভাই একটু মন খারাপের কি আছে, এই মানুষ একটু মজা করে হাসতে পারে না, তাই একটু হাসলাম আর কি। এতে ওর রাগ করার কি আছে? তারপরেও সরিয়েছে। এই ভাইজান, এখন একটা আমি মনোযোগ দিয়ে একটা চা বানাই, এই চাটা খান। না ভাই, টাকা টুকা দিতে হবে না, এটা আপনি মন থেকে খুশি হয়ে খাওয়াইতেছি। শুনুন আলিম ভাই, আপনি আমার চিনেন না, আমি এমনি চা খাই না। আবার আপনি মানে মাগনা খাওয়াতে যেতেছেন, আমি এটা খাবো না। আমার যেটা খাওয়াতে যেতেছেন এটা আপনি নিজে খান। এটা তো টাকা পয়সা লাগবে না, এমনি দিতেছি। এখন না এই কেমনি কি করবো? শুনুন, এই ধরনের অফার আপনি হানিফ আর মতিনকে দিয়ে, আমার না, ঠিক আছে? ফুল নিবেন? আরে আশ্চর্য, ফুল নিবেন? আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া আর কে আছে বলেন তো? অবশ্য ঠিক কেউ নেই। ফুল নিবেন নাকি? আপনি ভালোবেসে ফুলগুলো দিবেন আর আমি তা নেবো না, এটা কি হয়? এই যে দিন। খেয়েছেন কখনো? কি খাওয়ার কথা বলছেন? ওই যে 31 চট। সেটা খাওয়ার সময় পেলাম কোথাও, তার আগেই তো ঘুমটা ভেঙে গেল। ফালতু মেয়ে দেখলে মনের মাঝে খুব মজনু ভাব চলে আসে, তাই না? আপনার মতো এমন একটা সুন্দরী মেয়ে দেখলে রাস্তার যে কোনো ছেলে মনে করেন যে মজনু ভাব নিয়ে আপনার পাশে দাঁড়াতে পারে। আচ্ছা সেটা বাদ দিন, আপনার নামটা বলবেন? নামটা বলতে পারি, কিন্তু একটা সত্যি। কি চর দিতে চান? ফুল নিতে হবে। ভালোবেসে দিবেন, আমি নিব না, দেন না। কিনে নিতে হবে। সেটা আগে বললেই তো হইতো। দিন। ফুলগুলো আপনার মধ্যে কিন্তু সুন্দর। বাবু কি ব্যাপার আকবর সাহেব, আপনি ব্যস্ত নাকি? কি যে বলেন না, আপনি আসলে আমার সব ব্যস্ততা দূর হয়ে যায়। আসলে আপনাকে কোথায় যে বসতে দেই। আরে না না, ব্যস্ত হবেন না, আমি ছাদে বসতে আসিনি, এমনি ছাদে হাঁটাহাঁটি করছিলাম, এসে দেখি আপনাকে। তাহলে আমার আশাটা আসলে সার্থক হয়েছে। কি যে বলেন না, আমি কি আমার তেমন কেউ হতে পেরেছি? আপনি না বেশি বেশি বলছেন। সত্যি কি তাই মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে অন্য কিছু। কি মনে হচ্ছে?
সেটা কি একটু মিলিয়ে নিতে পারি? এত তাড়াতাড়ি সব কিছু মিলিয়ে নিলে হবে? আর কিছুদিন যাক না। আর এত সহজেই যদি বড় বড় আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় তাহলে কি হবে মিস্টার আকবর সাহেব? তা অবশ্য ঠিক বলেছেন। ও বাই দ্য ওয়ে, আমার না আবার রান্না চড়াতে হবে, আমি এখন আসি। সে কি মাত্রই তো এলেন, আর কিছুক্ষণ থাকেন না প্লিজ? সময় হলে আবার আসবো, এখন আসি। মনে হচ্ছে শেষ বয়সটা খুব আরামায়েশেই যাবে।